যে আমরা এই মায়ার বন্ধনে কেমন জড়িয়েছি। আচ্ছা ধরুন আমার দাদুর থেকে শুরু করি, তার আগে তো আছেই অনেক, ওটা বাদ দিলাম, ওগুলো তো আছেই। আমার দাদুর থেকে শুরু করি, আমরা কেমন জড়ানটা জড়াইছি দেখেন। আচ্ছা আমার দাদুর থেকে যদি শুরু করি, তাহলে আমার দাদুর যদি মেয়ে থাকে তাহলে আমার পিসিমা, হ্যাঁ নাকি? আচ্ছা আমার পিসিমার সাথে আমার একটা বন্ধন হলো, ওই মায়ের বন্ধন হয়ে গেল না তার সাথে। আচ্ছা পিসিমার ঘরে যদি ছেলে মেয়ে হয় তাহলে আমার পিসতো ভাই, পিসতুতো ভাই, পিসতুতো বোন, ওদিকেও কিন্তু আমি জড়াই গেছি অনেকখানি। আচ্ছা পিসতো ভাই যদি শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন থাকে তাদের সাথে কি আমি জড়াই গেলাম না? আবার তাদের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে না? আচ্ছা পিসতো বোনের শ্বশুর বাড়ি, তাদের সাথে আমার একটা সম্পর্কে আমি জড়াই গেলাম না? আচ্ছা এরপরে চলে আসলাম আমার দাদুর যদি একাধিক ছেলে থাকে তাহলে আমার কাকা আছে, আমার জ্যাঠা আছে, তাহলে কাকা জ্যাঠা যদি থাকে তাহলে আমার জ্যাঠা মশাই শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন যারা, তাদের সাথে আমি জড়াই নেই সম্পর্কে। আচ্ছা আমার কাকার শ্বশুর বাড়ির আত্মীয়র সাথে আমি সম্পর্কে জড়াই যাই নেই। আচ্ছা এরপরে যদি আমার জ্যাঠাতো ভাই যারা আছে তারা বিবাহ শাদী করলো, তাহলে ওই জ্যাঠাতো ভাইয়ের যে আত্মীয় স্বজন তারা আমার আত্মীয় স্বজনের, তাদের সাথে আমি আবার সম্পর্কে জড়াই গেলাম না? এই যে জ্যাঠাতো বোন যারা আছে তাদের তাদের শ্বশুর বাড়ির আত্মীয়ের সাথে আমি জড়াই গেলাম না? দেন কতটা আগাইতেছি, শুধু জড়াচ্ছি। এরপরে হ্যাঁ এরপরে আমার মামা, আমার কি আছে, আমার মা, তাহলে মামা বাড়ি, হ্যাঁ মামা বাড়ি, মামা যারা আছে হ্যাঁ তাদের সাথে কি জড়াই গেলাম না? আচ্ছা মামা যদি মামার আছে, আবার মামির আত্মীয় স্বজন আছে, তার সাথে আমি রিলেটেড না? আচ্ছা এরপরে সেই সম্পর্কে জড়াই গেলাম। এরপরে মামাতো ভাই বোন আছে, আচ্ছা মামাতো ভাই যদি বিবাহ করে সেই সংসারের সাথে আমি কি সম্পর্কে আবার একটু জড়াই গেলাম না? মামাতো বোনের শ্বশুর বাড়ির আত্মীয় রাধে 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 রাধে। এখন এদিকে জড়াইছি, এরপরে আসলাম কোথায়, আমার দিকে এখন হিসাব করছি। আমি যখন জগতে আসলাম, জগতে আসার পরে কি হলো, আমি আবার একটা দাম্পত্য জীবন শুরু করে দিলাম, তাহলে আমার শ্বশুর বাড়ি কিছু আত্মীয় স্বজন জড়াই গেল, হ্যাঁ আমার শ্বশুরের আত্মীয় স্বজন যারা তারা আমার হয়ে গেল। রাধে রাধে। আমার যদি শ্যালক থাকে, হ্যাঁ সে যদি কোথাও বিবাহ করে সেই সম্পর্কের সাথে আমি জড়াই গেলাম না? শ্যালিকা থাকে, তার বিবাহ হলো, হ্যাঁ তাদের সাথে পরিমণ্ডলে আমি জড়াই গেলাম না? এরপরে আমার ঘরে যে সন্তান আসলো, সেই সন্তান আমি বিবাহ দিলাম, তার শ্বশুর বাড়ির সাথে আমি জড়িয়ে গেছি না? আমার মেয়ে বিবাহ দিলাম, তাহলে আমার মেয়ের শ্বশুর বাড়ির সাথে আমি জড়িয়ে গেলাম। রাধে রাধে হরি বলো, দেখেন কতটা জড়িয়েছি। এরপরে আমার আমার যে ছেলে, রাধে রাধে, আমার যে ছেলের হলো তার ঘরে যদি কোনো সন্তান আসে তাহলে আমার নাতি হয়ে গেল, আবার ওর নাতনি, আবার মেয়ের ঘরে কেউ আসে যদি নাতি নাতৃ আসলো, তাকে আবার বিয়ে হয়ে তাহলে নাতির ঘরে আবার পুতি দেখলাম, অনেক গর্বে মনটা ভরে গেল, বাবা আমি এত বড় ভাগ্যবান, আমি নাতির ঘরের পুতি পর্যন্ত দেখছি। ভগবান বলল তোমার মতো মূর্খ আর নির্বোধ জগতে কেউ নাই। তুমি যে গর্ব করে কথাটা বলছো যে আমি নাতির ঘরে পুতি দেখছি, আমার মতো ভাগ্যবান আর কেউ না। ভগবান বলল তোমার মতো মূর্খ জগতে আর দেখি নাই, দ্বিতীয়টা আর বোকাও দেখি নাই। কারণ তুমি যে কতটা জড়িয়ে পড়েছো এই অশ্বেত বৃক্ষের সাথে, তুমি একবার ভেবে দেখো, এই বন্ধন তোমার ছিন্ন করা বড় কঠিন হয়ে যাবে। আর এই জন্য সাধুরা কোনো সম্পর্ক রক্ষা করে না, আস্তে সংসার থেকে সুসুর করে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে কি করে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে সমস্ত পরিচয় ভুলে গিয়ে